হালেলুয়া। সবাইকে জয় যিশু। পরমেশ্বরের আবার নতুন বাক্য নিয়ে আমি চলে এসেছি। আমি কৃষ্ণা। মন দিয়ে সব শুনবেন, আর অবশ্যই আমার জীবনের গাওয়াই দেব। আর সবার আগে পরমেশ্বরকে ধন্যবাদ জানাই এই সময়ের জন্য। আর একটা ভাই যে আমাকে কমেন্ট করে জানিয়েছিল একটা বাক্য, যেটা আমার জীবনে একটা বিশাল কাজে লেগেছে। এই বাক্য জীবিত হয়ে গেছে আমার জন্য। ভাই লিখেছিল মথি 8:17 পদে, তিনি আমাদের সমস্ত দুর্বলতা তুলে নিলেন আর আমাদের রোগ দূর করে দিলেন। ধন্যবাদ ভাই, এই বাক্য আমার পূর্ণ হয়েছে। আমার জন্য এই বাক্য জীবিত হয়েছে। পরমেশ্বর যখন কাজ করে কারোর কাছে কোনো না কোনো, বাইবেল যখন আপনারা পড়বেন, আপনি পুরো বাইবেল শেষ করে ফেলুন, কিন্তু আপনার জন্য যে বাক্য ওখানে, যেটা আপনার বাক্য, আপনি বুঝতে পারবেন যে পরমেশ্বর এটা আপনার জন্য দিয়েছে। আপনার যেটা প্রবলেম, সেই বাক্য অনুযায়ী পরমেশ্বর আপনার সাথে কথা বলবে যে এটা আমি তোর জন্য দিলাম। আপনি বুঝে যাবেন, পরমেশ্বর বুঝিয়ে দেবে, পবিত্র আত্মা বুঝিয়ে দেবে পরমেশ্বর। তো এই বাক্য আমার জন্য জীবিত হয়ে গেছে। ধন্যবাদ ভাই তোমাকে। তো ছোটোবেলা থেকে আমি দেবদেবীদের প্রচুর ভক্তি করতাম, এতটাই বিশ্বাস করতাম। কেউ যদি আমার কাছে কৃষ্ণকে নিয়ে কিছু বলতো, যে কৃষ্ণ, যদি কেউ বলতো কৃষ্ণ তো ঠিক বিচার করেনি, এই করেছে ওই করেছে, ওদের শেষ করে দিয়েছে, সে যদি ঈশ্বর হয় তো সে কেন সব জেনে শুনেও যুদ্ধ হতে দিল, অশান্তি হতে দিল, সে তো থামিয়ে দিতে পারতো। সে কেন একটা পুরো পরিবারের, তার বাবা মা অন্ধ, তার বংশকেই ধ্বংস করে দিল? তো সত্যি ঈশ্বর কখনো এরকম কাজ করে না। যদি সে সত্যি ঈশ্বর হতো, কখনো করতো না। ওখানেই অশান্তি থামিয়ে দিত, আর একচোখা বিচার কোনো দিন করতো না। যে যাক, ওইসব কারোর ব্যাপারে আমার ঢোকার দরকার নেই। এখন এগুলো আমার চোখ খুলেছে, আগে খোলেনি। তো এদের আমি এতটাই ভক্তি করতাম, মহাবীরের ফটো নিয়ে আমি রাত দিন ঘুমিয়ে থাকতাম। আমার কোনো প্রবলেম হলে সর্বদা মহাবীরকে নিয়ে বুকে রেখে কাঁদতাম। বিজনেস করে এসে রাত্রিবেলা 9টা-10টায় যখনই আসতাম, 3-4 ঘন্টা আমি রাতে পুজো, 100-150 টাকার ফুল। কেউ বলতো যাও বট গাছের গোড়ায় দুধ ঢালো, পুরো বট গাছ আর সত্য গাছ পয়সা করে দুধ দিতাম লিটার লিটার। যেহেতু আমার ছোটোবেলা থেকে আমরা এগুলো করে এসেছি, এদেরই জানি ঈশ্বর, কিন্তু দেবদেবী কখনো ঈশ্বর হয় না, এখন আমি জানি। তো এদের আমি প্রচুর লক্ষ্মী পুজো করতাম বড় করে, বড় মূর্তি কিনে নিয়ে আসতাম, লোক খাওয়াতাম। তারপরে বা শিবের মন্দিরে উপবাস করে পুরো মন্দির পরিষ্কার করে জল ঢালতাম। সারা জীবন এগুলো করে এসেছি আমি। আমার বাপের বাড়ি এরকম ছিল, আর শ্বশুর বাড়ি তো কথাই নেই। তার ব্রাহ্মণ, 4-5টা গোপাল, কৃষ্ণ, A to Z সবাইকে রাত্রিবেলা করে। আবার যেমন আমার হাজব্যান্ডের ঠাকুমা করতো, আমাকে সেই নিয়ম করতে হতো। গোপালকে বুকের মধ্যে রেখে ঘুম পাড়িয়ে, মানে তার ঘুমানোরও ক্ষমতা নেই, তার খাওয়ার ক্ষমতা নেই, তার স্নান করার ক্ষমতা নেই, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে আয় আয় করে ঘুম পাড়িয়ে বালিশ দিয়ে শুইয়ে সব করতাম। ভাবতাম এরাই আমাদের বানিয়েছে, এরাই আমাদের উদ্ধার করবে, মৃত থেকে বাঁচাবে, রোগে পড়লে বিপদে পড়লে এরাই বাঁচাবে। আমরা তো তাই আশা করি, আমরা বিপদে পড়লে তাই তো ডাকি যে এরা আমাদের বাঁচাবে, কিন্তু না, পুরোটাই ভুল। সারা জীবন করে জিরো। যখন আমি সত্যি করে বিপদে পড়েছি, আজ সত্যি যদি প্রভু ইয়েশু মসিহকে না আমি জানতাম, ওই ভিডিও না আমি দেখতাম ইউটিউবে, আজ হয়তো এইখানে বসে আমি কথা বলতে পারতাম না। না আমার বাচ্চাকে আমি জীবনে ঠিক হতে দেখতাম, না আমি বেঁচে থাকতাম। তো যাকে এগুলো অনেক লং, তো আমি বলছি কেন, কারণ এদের আমি একসময় বিশাল, এদের ব্যাপারে কেউ কিছু বললে ভাবতাম সে আমার শত্রু, তার সাথে অশান্তি মারপিট শুরু করে দিতাম। তো পরে দেখেছি এগুলো মূর্তি ছাড়া আর কিছু না। দেবদেবী কখনো ঈশ্বর হয় না। অ্যাকচুয়ালি এরা তো দেবদেবী সবাই বলে, তো ঈশ্বর হয় না। তো এদের পুজো করার থেকে যে বানিয়েছে এদের চোখ দিয়ে নাক দিয়ে, তার বুদ্ধি, তাকে পুজো করা মনে বেটার, যেটা বাইবেলও বলে। অ্যাকচুয়ালি এরা ভূত, এরা কিছুই না, না খেতে পারে, না চলতে পারে, না কথা বলতে পারে, না কাউকে বাঁচাতে পারে, নিজেকেই বাঁচানোর ক্ষমতা নেই। কারণ সত্যি তো তাই হয়েছে, নিজের বাঁচানোর ক্ষমতা হয়নি, নিজের বংশকে রক্ষা করার ক্ষমতা হয়নি, নিজের সম্পত্তিও বাঁচানোর ক্ষমতা হয়নি, সব শেষ হয়ে গেছে তার। আর গীতাতেও কোথাও লেখা নেই মূর্তি পুজো। তো যাকে এগুলো এখন জানলাম, আগে তো এগুলো অন্ধ করে রেখেছিল কিছু লোক।
পুরোহিত যদি, ব্রাহ্মণরা যদি মূর্তিকে প্রাণ দিতে পারে, ঈশ্বরকে এত বড় ক্ষমতা, তাহলে আমার পুরো শ্বশুর বাড়ি সব উঁচু উঁচু ব্রাহ্মণ, ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, মজুমদার, তাহলে আমাকেও প্রাণ দিতে পারতো। তো যাকে এইসব কথা আমি দূরে থাক। আমার যেহেতু এত বড় বললে লং ভিডিও হলে কাটা পড়ে যাবে। তো আমার বাচ্চাকে তো আমি যখন নিয়ে আসলাম, আমার বাচ্চা ওরকম টাইপের কারোর সাথে যেন হাসতো, অদ্ভুত টাইপের হারকাত টাইপের করতো। তো আমরা সবাই বলতো বাচ্চারা, আমাদের বাড়িতে এরকম বলা হতো বাচ্চারা ষষ্ঠীর সাথে কথা বলছে, ষষ্ঠী ঠাকুরের সাথে কথা বলছে। আমি আবার ভাবতাম হয়তো হতেই পারে। বাচ্চারা বলে তুমি কিছু জানো না, বাচ্চারা ষষ্ঠী ঠাকুরের সাথে কথা বলছে, তাই হয়তো হবে। তো আমি কেয়ার করিনি। কিন্তু যখন আমার বাচ্চা আস্তে আস্তে এরকম হলো, যখন আমি ওকে গ্রামে 3, 4, 5 বছরের বাচ্চাকে 3, 4 বছর বয়সে, 5 বছর বয়সে হলে তবে স্কুলে ভর্তি করে, কিন্তু শহরে তা হয় না। শহরে একদম 1 বছর 1.5 বছর থেকে স্কুলে ভর্তি করে দেয়। তো আমি যখন ও দেখি আস্তে আস্তে মাম্মা বলতে বলতে এর থেকে আর কথা বাড়ছে না, যে বাচ্চা অত উন্নতি সেই বাচ্চা কোনো দিকে তাকায় না। কিছু যদি দরকার পড়ে ও হাত বাড়িয়ে কিছু বলছে না, আস্তে আস্তে এমন টাইপের হয়ে যাচ্ছে বাচ্চাটা, অ্যাবনর্মাল টাইপের, মানে কাঁদে খালি, কিছুই বলে না, জেদ দেখায়। তো স্কুলে আমি ভর্তি করে দিলাম, যেহেতু প্রায় 1 বছরের কাছে বয়স হয়ে যাচ্ছে। তো যখন স্কুলে একটা বাচ্চাদের স্কুলে ভর্তি করলাম, তখন কিছুদিন পরে 5, 6 মাস পরে টাকা দিয়ে ভর্তি করছি। ম্যামরা চেষ্টা করেছিল ওকে যে বাচ্চাটাকে নিয়ে থাকার জন্য, যে টাকা দিয়ে করাচ্ছে ওরা। টাকা দিয়ে করালে কি হয় যে ওরা আপ্রাণ চেষ্টা করে, যেমন একটা বাংলা মিডিয়ামে বা সরকারি স্কুলে পড়ালে তারা ছেড়ে দেয় যে কি করছে দেখার দরকার নেই। কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে কি হয়, ভালো স্কুলে পড়ালে বাচ্চাকে ভর্তি করলে ওরা যেহেতু টাকা নেয় সেই হিসাবে কাজও করে। তো বাচ্চাটাকে ওরা অনেক চেষ্টা করেছে যে কথা বলানোর, পড়ানোর, তাকানোর, অন্য বাচ্চাদের সাথে খেলানোর, কিন্তু বাচ্চা পুরোটাই অন্য। তো ম্যামরা আমাকে ডেকে একদিন বলছে আপনার বাচ্চা না অদ্ভুত টাইপের করছে, বাচ্চাদের সাথে মিশছে না, অন্য বাচ্চাদের মারছে, কারোর দিকে তাকাচ্ছে না, পড়া বললে বসছে না, দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে, এক জায়গায় বসে না, পড়া বললে ওর মাথায় ঢোকে না, কিছুই হয় না। আপনার বাচ্চাকে আপনি কোনো একটা ডাক্তার দেখান। তো আমার ভিডিও আমি এই পর্যন্ত রাখবো, বেশি লং করলে আমার ভিডিও কাটা পড়বে। আমি প্রত্যেকটা পরমেশ্বরের এর সাথে আমি এরকম আমার গাবাই দিতে থাকবো। তো ডাক্তার কিছুই না, পরে আমি বুঝলাম। তো সবাই ভালো থাকবেন। আমি পরমেশ্বরের একটা বাক্য বলি। তো পরমেশ্বরের যারা বিশ্বাস করেন আর না করেন, যদি বিশ্বাস আসে, বিশ্বাস না হলে কিচ্ছু হয় না। কারণ আপনাকে যদি কোনো ডাক্তারের কোনো রোগ হয়, ডাক্তারের কাছে কেউ যদি কোনো ডাক্তারের খোঁজ দেয়, আপনি বিশ্বাস করে যান যে এই ডাক্তার আমাকে বাঁচাবে, ওষুধটাও খান বিশ্বাস করে। তো বিশ্বাস না করে কেউ, তাহলে আপনি ডাক্তারের কাছে যেতেন না, ওষুধও খেত না। তো বিশ্বাস করেই সব করুন। চোখ বন্ধ করুন। পরমেশ্বরের पहला योना 3 का 4, यीशु आया कि शैतान के कामों को नाश करे, आप शैतान का हार कार्य टूट चुका है, हमारे बीच से हट गया है यीशु के नाम में। सब बोलो आमेन। থ্যাংক ইউ জিজাস। আজকের সব কিছুর জন্য আমি ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন। হালেলুইয়া। আবার বাক্য গাবাই পরের দিন।